তো প্রথমে শুকনো মরিচ পুরানো দিয়ে দেবো। এবার একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সবগুলো চিনি দিয়ে দেবো কারণ আমগুলো একটু টকও আছে। একটু জিরার গুঁড়া দেবো, জিরার গুঁড়া দিলে কিন্তু একটু সুন্দর ফ্লেভার আসে, এই কারণে একটু বেশি করে দিলাম। তো এবার কাসুন্দি দিয়ে দেবো। এবার বাতা মাস্টার আছে, একটা হলো বাতা মাস্টার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কোনো রান্না করব না, আজকে বছরের প্রথম আমের ঝালা করব। তো এখানে আমি সব রকমের উপকরণ নিয়ে নিয়েছি, আর নিচে আম আছে, আমগুলো এখন কেটে নেব। বন্ধুরা, আজকে আমের ঝালা করতে কাসুন্দি নিয়েছি, হলুদের গুঁড়া, আর এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি, জিরার গুঁড়া, চিনি, লবণ, আর নিয়েছি মরিচের গুঁড়া। আর এগুলো হলো আম। কত বড় বড় আম বন্ধুরা! এই আমগুলো লম্বা লম্বা টাইপের, তাই এগুলোকে ব্যানানা ম্যাঙ্গো আম বলে। তো আমগুলো এখন আমি কেটে নেব। বিসমিল্লাহ। বন্ধুরা, এই বছরে প্রথম আমের ঝালা করব। এই আমগুলো বড় হলে আপনাদের সঙ্গে আমি আচারেরও কয়েকটা ভিডিও শেয়ার করব। এখন আমগুলো অত বড় হয়নি, এ কারণে ঝালাই করছি এই প্রথম। আর এর আগেও সামনে বছরে 2-3টা আমের আচারের রেসিপি আমার চ্যানেলে আছে, সেগুলো অবশ্যই দেখবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের মোবাইলে। কেটে নেব, তারপরে ধুয়ে সাইজ করে করে কাটবো। বন্ধুরা, আজকে রবিবার আর কালকে ছিল শনিবার, আমাদের এখানে হাট। তো কালকে একটা আব্বু ছাগল নিয়ে আসছে বাজার থেকে। ওই তো ছাগলটা ওই আছে, সাদা কালারের ছাগল। রায়ন বাবু, এই যে তোমার ছাগল। দেখো ছাগল, দাও, পাতা দাও, পাতা দাও, ছাগলকে পাতা দাও। দেখি রায়ন বাবু ছাগলের নাম কি? দেখি রায়ন বাবু। এখানকার মধ্যে সব থেকে বড় আমটা এখন কাটতে। বন্ধুরা, আজকে কিন্তু খুবই গরম, দেখতেই পাচ্ছেন গাছের পাতা একটাও নড়ছে না। পুকুরের পাশে বসে আছি তাও, আর বাসায় তো আরো গরম, এ কারণে পুকুরের পাশে আসলাম। এখানকার পরিবেশটাও ভালো লাগে। ভাইয়া, এখানে এসো, বসো, এদিকে এসো। বন্ধুরা, এই আমগুলো কিন্তু কাঁচা খেতে অনেক টক লাগে, কিন্তু পাকলে সব থেকে বেশি মিষ্টি, ন্যাংরা আমের মতো একেবারে। আমগুলো শুধু লম্বা লম্বা, ওসার না তো। বন্ধুরা, আমার আম কাটা হয়ে গিয়েছে। সব আমগুলো এখন আমি পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নেব, তারপর কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, আমগুলোকে এবার ধুয়ে নেব। বন্ধুরা, আপনারাও এই বছরে এভাবে আমের ঝালা করে খেয়েছেন নাকি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পর অবশ্যই এভাবে করে খাবেন, দেখবেন অনেক মজা পাবেন। এবারের আমের থেকে গত বছর একটু বেশি আম আসছিল, এখন একটু কম আম। তো গত বছর আমরা আমের অনেক রকমের আচার, পিঠা, ঝালা সব কিছু করে খেয়েছি। তো এবার অত রকমভাবে খাওয়া সম্ভব হবে না।
আর আমাদেরও ছোট একটা আমের বাগান আছে, তো ওখানে এখনো আমগুলো বড় বড় হয়নি। আমগুলো বড় হলে তারপর ওখানে যাবে আমরা একটা ঝালার রেসিপি করব। এরকম সাইজ করে আমি কেটে নিচ্ছি। আজকে অনেক রকমের মশলা দিয়ে ঝালাটা করব, তো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আসলে কিন্তু টক আমের ঝালা খেতে বেশি মজা লাগে, মিষ্টি আমের অতটা মজা লাগে না। টক আম এমনি হলুদ লবণ মরিচ দিয়ে খেতেও ভালো লাগে। মিম, আমরা ছোটবেলা ওই হাটখোলা, আমাদের হাটের ওখানে হ্যাঁ, অনেকগুলো আমের গাছ ছিল। তখন আমরা অনেকগুলো আম নামাতাম, নামে লবণ দিয়ে ঝালা করে খেতাম ওখানে। আর একটা কাঁচা মিঠার আমের গাছ ছিল, ওটার আম যে এতই মিষ্টি, কাঁচা মিঠা আম তো খেতে ভালোই লাগে। ওটা লবণও লাগে না, মানে এমনি মিষ্টি একবারে মরমরা, খুবই খেতে মিষ্টি, খেতে ভালো লাগে। মরে একবারে। হ্যাঁ, ওই আমগুলো আমরা কাঁচাবেলা সব খেয়ে ফেলতাম, আর আমগুলো ওই কাঁচাবেলা খেতে সবচেয়ে বেশি ভালো লাগতো। ওখানে অনেক রকম আমের গাছ ছিল, বাগানটাও ছিল অনেক বড়। আর আমরা তো যখন আমগুলো গাছে পাকতো তখন আমরা ঢেল দিয়ে অনেক আম নামে নামে খেতাম, ঢেল মারে। তারপরে আমরা যখন স্কুলে যেতাম তখন একবার নামে খেতাম। আমরা আবার প্রাইমারিতে থাকতে অনেক হ্যাঁ, আবার প্রাইমারিতে আমরা যখন পড়ছিলাম তখন ওই যাতে একবার আসতে একবার। হাটখোলা অনেক বড় বড় আমের গাছ আছে, আর অনেক ঠনঠনে ঠনঠনে তো ছিল অনেক বড় বড় গাছ। তারপর ধরে অনেক। মাদারার পুকুরে গাছ ছিল। ওই সময় আসলে গাছ থেকে আম নেমে পেড়ে খাওয়া মানে খুবই একটা অন্যরকম আনন্দ ছিল। এখন তো আর দেখা যায় না ওইভাবে। না, এখন তো সব বাগান হয়ে গেছে ছোট ছোট, আগের মতো আর এই বড় বড় গাছগুলোও নেই। সব কাটা ফেলেছে বন্ধুরা, সব আম কাটা হয়ে গেছে, শুধু এই বড়টা আছে। বড়টা দিয়ে আমটা ছিলা শুরু করেছিলাম, তো এখন কাটে শেষ করবো। বন্ধুরা, এই বড় আমটা এইভাবে লম্বা লম্বা করে থবো, পরে খাবো তাই। বন্ধুরা, আমগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে। একটু অন্যরকম করে আমগুলো কেটেছি আজকে। তো প্রথমে শুকনো মরিচ পুরানো দিয়ে দেবো। যে কোনো কিছুর ঝালা খেতে যদি শুকনো মরিচ পুড়িয়ে দেন তাহলে খেতে ভালো লাগে। তো এখানে আমি 2টা শুকনো মরিচ দিই। এবার একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সবগুলো চিনি দিয়ে দেবো কারণ আমগুলো একটু টকও আছে। একটু জিরার গুঁড়া দেবো, জিরার গুঁড়া দিলে কিন্তু একটু সুন্দর ফ্লেভার আসে, এই কারণে একটু বেশি করে দিলাম। আর অল্প একটু হলুদের গুঁড়া দেবো, হলুদের গুঁড়া বেশি দেবো না। তো এবার কাসুন্দি দিয়ে দেবো, এক চামচ পরিমাণ কাসুন্দি দিয়ে দিলাম। সব রকমের মশলা দেওয়া হয়ে গেছে, এবার এগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাখা দেখে জিভায় জল চলে আসছে, কাসুন্দি দরকার না তো সেরকম গন্ধ আসছে। আর এখানে বড় আমটা আলাদা করে রাখছি, লবণ দিয়ে খাবো পরে। আগে একটু লবণ দেখি, আর একটু লবণ দেবো। না, ভালো লাগবে না। খাবো না। আচ্ছা তুমি খাও, আমি খাবো নি। আমি তো এগুলো সব একেবারে খেয়ে নিতে পারবো। তো কেমন স্বাদ হয়েছে মিম? খুবই স্বাদ হয়েছে। তো মিম, আমাদের ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের দাওয়াত দেয় আম খাওয়ার জন্য। বন্ধুরা, আপনাদের সবাইকে দাওয়াত, সবাই চলে আসবেন, আমি আপনাদেরকে আমের ঝালা করে করে খাবো। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবার বাতা মাস্টার আছে, একটা হলো বাতা মাস্টার। আলহামদুলিল্লাহ, খাওয়ার পর সবসময় শুকরিয়া আদায় করা লাগে। খাইয়ে বলবি না কেমন হয়েছে। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। ঝালটা বেশি হয়েছে।
দুইটা ঝাল দিছি তাও। ওদিকে সাদে কারে ডাক দাও তো, সাদে খাবে। খাও ভাইয়া। তো বন্ধুরা, আজকে আমাদের এই আমের ঝালাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের মোবাইলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।